নেশা করছি। এটা হলো আমার জীবনের সবচেয়ে খারাপ কাজ। গাড়ির মতন যে দুর্ঘটনা এটা আর কোনো সেক্টরে নেই। আমার জীবনে ইচ্ছা ছিল একজন বড় ব্যবসায়ী হবার। সমাজের নানা শ্রেণী পেশার মানুষদের নিয়ে আয়োজিত বিডিএন 71 এর বিশেষ অনুষ্ঠান চাওয়া পাওয়ায় আপনাদের স্বাগত। এই অনুষ্ঠানে আমরা অতিথিকে 8টি প্রশ্ন করে থাকি, তাই আমাদের অনুষ্ঠানের ব্যাপ্তিও 8 মিনিট, যার মাধ্যমে জানতে পারি আমরা ওই ব্যক্তির সফলতা, ব্যর্থতা, স্বপ্ন এবং বাস্তবতা। বিডিএন 71 এর ইনক্লুসিভ 8টি প্রশ্নের উত্তর দিতে আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বাস ড্রাইভার। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। ধন্যবাদ ভাই, আপনার জন্য প্রথম প্রশ্ন, আপনার জীবনে কি হবার ইচ্ছে ছিল? আমার জীবনে ইচ্ছা ছিল একজন বড় ব্যবসায়ী হবার। বাবা আমার ওরকম অর্থ ছিল না যে ভালোভাবে পড়ালেখা শিখে ভালো একটা চাকরি বাকরির করাবে বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে দিবে, এরকম ছিল না, এই জন্য পারিনি। ওকে, আপনার জন্য সেকেন্ড প্রশ্ন, যে এই পেশায় আপনি কিভাবে এলেন? এই পেশায় আমি আসলাম হলো যে আমি তখন 2004, তখন হলো যে আমি আপনার পড়ালেখা করি ক্লাস 7-এ। তাই আপনার কিছুটা অভাবের সংসার। তাই আমার বাবা যখন কাজ করে আসতো, সিলভার ফ্যাক্টরিতে কাজ করতো, তখন আসলে দেখতাম আমার সাথে মানে মুক্কা লাগালি যেমন একটা সংসারে অশান্তি। এটা দেখা তখন আর পড়ালেখা করার ইচ্ছাটা মন থেকে উঠে গেল। তখন আমারই এক ফ্রেন্ড, ছোটবেলার বাল্য বন্ধু, আমি পড়ালেখা করতাম, ও করতো না, বললো যে গাড়িতে হেল্পারি করতো। তাই একদিন স্কুল ফাঁকি দিয়ে ওই বন্ধুর সাথে মনে করেন ঘুরতে গেছি বাসে কইরা। সারাদিন ওই বন্ধুর সাথে ঘোরাফেরা করছি। ঘোরাফেরা করার পরে ওই বন্ধু আমার 100 টাকা দিছে। 100 টাকা দেওয়ার পরে আমার মাথায় একটা জিনিস খেললো, আমি তো অনেক গরিব সংসারের ছেলে, আমি সারাদিন কোনো কাজ করি নাই, কিচ্ছু করি নাই, ওই আমার খাওয়াইছে দাওয়াইছে, তারপর আমার 100 টাকা দিছে। এই কাজ করলে তাহলে তা আমি আমার সংসার চালাইতে পারি। ওই একটা থেকেই পড়ালেখাটা আর করা হইলো না। কিছুদিন পরে ওই বন্ধুর সাথে যোগাযোগ করে একটা গাড়িতে হেল্পারি করলাম। গাড়িটা হইলো যে আমাদের এই কপোতাক্ষ গাড়ি, আপনার গাউসিয়া থেকে এই আবদুল্লাহপুর চলাচল করতো। ওই গাড়িটাতে কিছুদিন হেল্পারি করার পরে তারপরে এই মেঘলা গাড়িটা আমাদের বাসার সামনে চলে, এই হিসাব করে এই মেঘলা গাড়িটাতে ডিউটি করলাম। এটাতে হেল্পারি করতে 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 এক সময় গাড়ি চালানো শিখলাম, নিজে লাইসেন্স বানালাম। লাইসেন্স বানায় তারপরে এই গাড়ি চালানো শুরু করলাম। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সেটি হচ্ছে আপনার জীবনে আপনি কোনো ভুল করছেন কিনা, যে ভুলটা এখন আপনি সংশোধন করতে চান? যেই বয়সটা মানে খারাপ কোনো কাজ করা উচিত ছিল না, আমার বন্ধুদের সাথে আমি সেই খারাপ কাজগুলো করছি। যেরকম মারামারি করছি, অনেক ঝগড়াঝাটি করছি, নেশা করছি। এটা হলো আমার জীবনের সবচেয়ে খারাপ কাজ। আর এটা আমি আল্লাহর কাছে চাই এখন ইনশাল্লাহ সংশোধন করে ফেলাইছি। এখন শুধু সিগারেট খাই। চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে আপনার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গিয়েছে কিনা, যেটি আপনি এখন আবার পেতে চান? আমার জীবন থেকে হারিয়ে গেছে সেটা হলো আমার জন্মদায়িনী মা। সেটা আমি পাইতে চাইলেও পাবো না জানি, কিন্তু আল্লাহর কাছে অনেক সময় কই আমার আম্মারে, আল্লাহ তুমি আমার একটু স্বপ্ন দেখাইও। এটাই আমি পাইতে চাই আল্লাহর কাছ থেকে। আচ্ছা, পঞ্চম প্রশ্ন, এটি হচ্ছে আপনার এই যে হোল লাইফে আপনার জীবন থেকে আপনি যে শিক্ষাটা পেয়েছেন, এই শিক্ষাটা এখন যদি আপনার সহকর্মী যারা ড্রাইভার চালক, গাড়ি চালক আছে, তাদেরকে দিতে বলি, তাহলে কি কি শিক্ষা দিবেন? গাড়ির মতন যে দুর্ঘটনা এটা আর কোনো সেক্টরে নেই। আমাদের গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হইলে সেকেন্ডের মধ্যে চোখের পলকে মানুষের জীবন চলে যায়। একটা ধাক্কা খেয়ে একটা মানুষ একটা পা হারায় ফেলায়, একটা হাত ভেঙে যায়, তার অনেক অঙ্গ প্রত্যঙ্গের অনেক কিছু সমস্যা হয়। এই সমস্যার কারণে উনি তো অচল হয়, তার ফ্যামিলি সহকারে অচল হয়ে যায়। এই কারণে আমি সর্বপ্রথম শিক্ষা দিব যারা আমার সহকর্মী আছে, সর্বপ্রথম নিজের গাড়িটা নিয়ন্ত্রণে চালানো। আর দ্বিতীয় বলবো, যারা গাড়ির মধ্যে ওঠে তাদের সাথে ভদ্র ব্যবহার করা। কারণ আমরা যদি ভদ্র ব্যবহার করি, ওনারা আমাদের সাথে উভয় ভদ্র ব্যবহার করবো, দুনো পক্ষের আমাদের একটা সুসম্পর্ক থাকবো। এইটাই। ওকে,
ষষ্ঠ প্রশ্ন হচ্ছে আপনি গাড়িতে কখন বসেন, বাসায় কখন ফেরেন এবং কত টাকা আপনার ইনকাম হয়? 50-60টা গাড়ি চলে, তো এটা সিরিয়ালে চলে। তাই আমার সিরিয়ালটা যখন ফার্স্ট সিরিয়াল 1 নাম্বার সিরিয়াল আসে তখন এর থেকে শুরু হয়। ঠিক 4টা বাজে ঘুমের থেকে উঠতে হয়, 5:30 যে কাউন্টারে গাড়িটা লাগাইতে হয়। তারপর এর পরের থেকে 5 মিনিট করে সময় বাড়তে থাকে। আস্তে 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 সময়টা বাড়ার পরে এটা 60 নাম্বার পর্যন্ত হয়। তাই সব মিলে মিনিমাম সকালে মনে করেন 5টায় উঠতে হয়, রাত্র 9টা-10টা এরকম সময় আর কি গাড়িটা সাইড করতে হয়। আর আপনার এক সময় গাড়িতে মোটামুটি মোটামুটি টাকা ইনকাম করা যেত, কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই খারাপ, আমরা ওরকম ইনকাম করতে পারি না। কারণ এখন হলো যে আপনার যাই আছে, তেল বলেন, ডিজেল বলেন, যাই বলেন, তার দাম অনেক বেড়ে গেছে। ওই দাম বাড়া হিসাবে ভাড়া ওরকম একটা বাড়ে নাই, খরচাও বেড়ে গেছে, যত দ্রব্যমূল্য আছে এগুলোও বাইরে গেছে। এই সারাদিন চালায় যদি 1000 টাকা পাই, 1000 টাকার থেকে আপনার আবার তো সবসময় গাড়ি চালানো যায় না, রেস্টও নিতে হয়। এই রেস্ট টেস্ট নিয়া ওই ছেলে আছে, মেয়ে আছে, ও ওয়াইফ নিয়া, আর বাড়িতে বৃদ্ধ বাবা আছে, এই 1 টাকাও মনে করেন আয় থাকে না। 1000 টাকা কামায় ঠিক আছে, পারলে আরো মনে করেন এই কিস্তি টিস্তি এইসবে আরো রেন্ট এনে জড়াইয়া গাড়ি চালায় এখন আর কিছু করা যায় না। ওকে, মামার জন্য সপ্তম প্রশ্ন, সেটি হচ্ছে আপনি যদি এখন আলাউদ্দিনের স্যারের হাতে পান আর নিজের জীবনে 3টা ইচ্ছা পূরণ করতে সুযোগ পান, কোন 3টি ইচ্ছা পূরণ করবেন? আমাদের দেশে জানি কোনো গরিব মানুষ না থাকে। একটা। দ্বিতীয় হলো এই সমাজটা যেন সন্ত্রাস মুক্ত থাকে, যার যেরকম ইচ্ছা স্বাধীন বাংলাদেশে ওরকম ভাবে চলতে পারে। আর আমার তৃতীয় ইচ্ছা, বাংলাদেশের যত মুসলমান আছে তারা জানি সবাই ঠিকভাবে মসজিদে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কাছে বলে আল্লাহ আমাদের দেশটা সুন্দর করে দাও। সর্বশেষ এবং অষ্টম প্রশ্ন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি নিজেই পছন্দ করে বিয়ে করছি, আমি নিজে একাই বিয়ে করছি, আমার একটা ছেলে আছে, মেয়ে আছে। আমার ভবিষ্যৎ বলতে এলো যে তাদেরকে জানি আমি সুশিক্ষিত বানায়া, আমি যে একটা পরিস্থিতিতে ছিলাম যে ঘরে এক মুঠা খাওয়ান নাই, একবেলা খাওয়ান হইলে আরেক বেলা নাই, আমি যদি কখনো না থাকি তাদের জানি এই অবস্থাটা না হয়, তারা জানি 3 বেলা ভালোভাবে খাইয়া ভালো সমাজে বাঁচতে পারে। আমার এই স্বপ্নটা এটাই, লাখ লাখ টাকার না, শুধু এদেরকে একটু মানুষের মতন মানুষ কইরা আমি মনে করেন মারা যেতে পারলে আমি খুশি। দর্শক বন্ধু, আপনারা শুনলেন একজন বাস ড্রাইভারের জীবনের 8টি প্রশ্নের গল্প, আর এর সাথে শেষ করছে আমাদের আজকের অনুষ্ঠানটি। পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ধন্যবাদ।